গুড মর্নিং বন্ধুরা, রিয়া লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো এই যে দেখো চলে এলাম নতুন আর একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো এই যে দেখো সকাল সকাল আমি ড্রেস চেঞ্জ করে ঘুম থেকে উঠে আগে নিচে নেমে এসেছি মাম্মামের এখন খাবার করব বলে। আর আমার মাম্মাম স্কুল থেকে এসে কালকে কিন্তু ভীষণ বায়না করছিল যে মাম্মাম তুমি আমাকে পরোটা করে দিও। তো তাই দেখো এখানে আমি আটা মাখছি সকাল সকাল। আর এখন সকাল সকাল ঠান্ডাটাও একটু বেশ ভালোই লাগছে। তো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আটাটা মাখা হয়ে গেছে। আর মাম্মাম এখনও ঘুমোচ্ছে, ওকে এখনও ঘুম থেকে তুলিনি, ওর পাপাও ঘুমোচ্ছে। আর সকালটা সত্যি বলতে কি খুবই কিন্তু ঠান্ডা লাগছে। আর এই যে দেখো এখানে কিন্তু মাম্মামের জন্য খাবারটা করে নিয়েছি। আর এইদিকে দেখো মাম্মামের বোতলটাতে তোমার হালকা গরম জলও ভরে দিয়েছি, যে স্কুল যেয়ে পরেও একটু গরম জলটা খেলে অনেকটা আরাম লাগে। আর সকাল সকাল ঠান্ডা জল খেতে মোটেই ভালো লাগে না। আর আমি যেহেতু জল খাই না, খুব কম জল খাই, নিজে খাই না, কিন্তু মাম্মামকে সবসময় জল খেতে বলি। তো এই যে দেখো সকাল সকাল মাম্মামের জন্য দুটো পরোটা বানিয়ে নেবো। তো মাম্মাম তো দুটো পরোটা খেতে পারবে না, তাই ওকে দেড়টা দেবো আর অর্ধেকটা রেখে দেবো। তো আর বেশি পরোটা করব না এখন, কারণ আমার শ্বশুরমশাই শাশুড়ি মা ওনারা কেউ খেতে পাবেন না। তেল তো খেতে পাবে না, যেহেতু আমার শ্বশুরমশাইয়ের কাকিমা মারা গেছে। তো যাই হোক দেখো এদিকে পরোটাটা করতে করতে আমার শ্বশুরমশাইয়ের জন্য চা বসেছিলাম। তো যাই হোক চাটা আমার শ্বশুরমশাইকে দিয়ে এলাম। আর এই যে দেখো এখন তাওয়াতে চলো পরোটা দুটো করে নিই। তো তোমরা বন্ধুরা পুরো ব্লগটা দেখো, যদি ভালো লাগে আশা করি তোমাদের দেখতে ভালোই লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা চ্যানেলটাতে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে পরোটাটা আমার প্রায় হয়েই এসছে। তো যাই হোক দেখা যাক মাম্মাম কতটা খায় আর কতটা বাড়ি নিয়ে আসে আর কি। তো কাল রাতে গুড় ফুটিয়ে রেখেছিলাম, তো ওই গুড় ফুটানোটা দিয়ে দেবো। আর এই যে দেড়টা পরোটা ওকে দিয়ে দেবো। জি জি মামা, ওইটা হাত মোজাটা দিয়ে ছুটছিস যে, কি বোকা, বড্ড বোকা। কি করছিস ওটা? এই পড়ে যাবে সাইকেলটা, দেখ মানে এক মুহূর্ত স্থির লয়। দেখা আমার দিকে। হয়ে গেছে। তো দেখো মাম্মামকে স্কুল পাঠিয়ে দিয়েছি। আর এখন মাম্মামের জন্য জলটা রোদে দিয়ে দিচ্ছি, কারণ তোমার এই যে শীতকাল, আর খুব একটা গরম জলে না স্নান করানোই ভালো। তার জন্য দেখো বিসলারির যে বোতলগুলো আছে সেই বোতলগুলোতে এক বোতল জল মাম্মামের জন্য রোদে গরম হতে দিয়ে দিয়েছি। আর এই যে দেখো এদিকে আমার শাশুড়ি মা সবজি কেটে রেখেছে। তো কি কি সবজি কেটে রেখেছে দেখো, আলু পোস্ত হবে আর ফুলকপির তরকারি হবে। এখন সেদ্ধ তরকারি সময় হতে রান্না করতে বেশি সময় লাগে না। তো যাই হোক, আর এই যে দেখো আমার রান্নাঘরের অবস্থা তো দেখতেই পাচ্ছ তোমরা, মানে শোচনীয় অবস্থা। তো দেখো আটাটা একটু বেশি মাখা হয়ে গেছিলো, তো এখানে 3টে লুই রেখে দিয়েছি। আর তোমার এই যে দেখো এখানে চাটা আমার ঠান্ডা হয়ে গেছে পুরো। তো ফ্রেন্ডস, মাম্মাম স্কুলে চলে গেছে। তো চলো এবারে রান্নার জন্য সব কিছু জোগাড় করে নিই। তো আমার সাথে তো সেদ্ধ সেদ্ধ খাবার খেতে যেয়ে অস্থির হয়ে যাচ্ছে। আমি তো ঠিক আছে, আমি খেতে পাচ্ছি, আমার বর খেতে পাচ্ছে না। তো ওর প্রতিদিন আর কি সেদ্ধ তরকারি খেতে ভালো লাগছে না, ঠিক আছে। তো তার জন্য ভাবলাম আজকে একটু আলু মাখা করে দেবো। আলু মাখাটাও খেতে ভালোবাসে, আলু মাখা করে দেবো। আর আমার মামামের জন্য একটু পোস্ত করব, মানে সেদ্ধ সব। আর প্রতিদিন এখন 3 দিন থেকে ফুলকপি তরকারি হচ্ছে, হালকা একটু ঝোল ঝোল হচ্ছে। তো চলো এগুলোই করতে হবে, আর তো কোনো উপায় নেই না। বাড়িতে যেহেতু লোক মারা গেছে সেহেতু তো সিদ্ধ তো খেতেই হবে। আর কদিন সিদ্ধ খেলে একটা জিনিস ভালো, কী বলো তো, তেল মশলাটা কম খেলে শরীরটাও কদিন ভালো থাকবে। তো যাই হোক চলো এবারে স্কুলের রান্নার শুরু করে দিই, তারপরে আজকে আমার বরকে একটু টিফিন করে দেবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো আমার রান্না তো কমপ্লিট হয়ে গেছে। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে নিই আমি কি রান্না করেছি। তো এই যে দেখো এটা হচ্ছে ফুলকপির তরকারি, একটু ঝোল ঝোল করেছি। তো দেখো একটা সিটি দেওয়াতেই পুরো গলে গেছে ফুলকপিটা। তো যাই হোক, আর এদিকে দেখো এই বেগুনটাকে সেদ্ধ করে দিয়েছি, আমার শাশুড়ি মা মুড়ির সাথে খাবে। আর এদিকে করেছি দেখো আলু মাখা, পোস্ত ভাজা, পোস্ত পোড়া, আর এটা হচ্ছে মাম্মামের তরকারি। আর ওটা আলু পোস্তটা আমার আর মাম্মামের, আর আমার বরকেও একটু দেবো।
আর এদিকে দেখো টমেটো পোস্তটা আমার শ্বশুরমশাইয়ের জন্য, আর এখানে হয়েছে তোমার চাটনি, আমশির চাটনি আর কি। তো এই হচ্ছে রান্না। আর ডালটা এখনও প্রেশার কুকারেই আছে, প্রেশার কুকার থেকে মানে ঢেলে রাখিনি। আর এদিকে দেখো ভাতটা মাড় গড়াতে দিয়েছি। আর এখানে আমার বর আপেল নিয়ে এসছে আজকে বাজার থেকে, ওই নিজেও খাবে, মাম্মাম খাবে, আমার শ্বশুরমশাইও খাবে। আর এই দেখো রাত্রের জন্য মটর ভিজিয়ে রেখে দিয়েছি। তো এই হলো। আর এদিকে দেখো এই যে জলটা দেখতে পাচ্ছ, এটাতে মাড় আছে, তারপর কালকের বাসি ভাতটা আছে, সব কিছু মিলিয়েই আর কি মানে খুঁটিনাটি জিনিস আছে। তো এইটা বাছুরটাকে খেতে দেবো। তো জানো তো বাছুরটার ওপর না এত মায়া বসে গেছে আমার, জানি না কেন যে ওর ওপরে আমার এত মায়া বসে গেছে। হঠাৎ বর আমাকে একদিন বলল যে বাছুরটার না ভালো শরীর খারাপ হয়েছে, তো দেখো তুমি যদি পারো একটু বাছুরটাকে একটু কিছু খেতে দিও। তো যাই হোক, কথাটা শুনে আমার খুব খারাপ লাগলো। এমনিতেই আমার কারুর কিছু হলে ভীষণ মায়া লাগে, তার মধ্যে তো মানে যারা অবলা প্রাণী ওরা তো মুখে কিছু বলতেও পারে না, তার জন্য ওদেরকে একটু বেশি মায়া লাগে। তো দেখো তার জন্য বাছুরের জন্য ওই খাবারটা আমি রেখেছি, যে ও এলে ওকে এখন প্রতিদিন খেতে দেবো। তো যাই হোক দেখো এদিকে আমার আর আমার বরের জন্য খাবার নিয়ে চলে এসেছি, আর আমার স্নান হয়ে গেছে, স্নান টান করে নিয়েছি আমি একবারে। তো এই যে দেখো আমি আর বর দুজনে মিলে এখানে খেতে বসে যাব। এখন যেহেতু সেদ্ধ খাবার, সেহেতু আর দুপুরবেলা খেতে ইচ্ছে করে না, মনে হয় সকালেই আমার বরের সাথে খেয়ে নিই, গরম গরম খাবারটা খেতে একটু বেশ ভালোই লাগে। আর যাই হোক সেদ্ধ খাবার খেতে ওই যে বললাম আমার কোনো অসুবিধা হয় না, অসুবিধা হয় বলতে আমার বরেরই একটু অসুবিধা হয়। তো যাই হোক খেয়ে নিই চলো। তো এই যে দেখছো তো বাছুরটা চলে এসছে আমাদের ঘরের কাছে, মানে আমি যেহেতু ওকে খাবার দিই না, ও পুরো একদম যেমন সে আমার সবসময় গা ঘেঁষে থাকবে সবসময়। আর ওই তোমরা হয়তো ভিডিওর মধ্যে দেখতেও পাচ্ছ ওর শরীরটা খুব একটা ভালো নেই, এই যে দেখছো তো একটু কালো 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 হয়ে গেছে। তো যাই হোক ওকে না খেতে দিলে ভালো লাগে না। তো এই যে দেখো খেতে দিয়েছি, সামনে ছিলাম না তো তাই খাবারটা শেষটা একটু ফেলে দিয়েছে। তো যাই হোক পুরোটাই খেয়েছে, শেষটা একটু ফেলে দিয়েছে। তো এই যে দেখছো তো মানে আমাকে দেখলেই হলে একদম আমার গা ঘেঁষে সবসময় দাঁড়িয়ে থাকবে। তো যাই হোক হয়তো ভালোবাসি বলে ও আমার কাছে আসে। আর জানো তো ওর ওপর আমার এতটাই মায়া বসে গেছে যে আমি প্রতিদিন সকালে কিন্তু দুটো করে বাসি রুটি খেতাম, তাই আর এখন আর খেতে ইচ্ছে করে না। এখন আমি জেনে বুঝে আমি দুটো বাসি রুটি রেখে দিই যাতে ওকে আমি খাওয়াতে পারি। দেখো ও সব সময় যেন আমার হাতের মধ্যে কিছু খাবার দেখতে পায়। তো যাই হোক। আর এদিকে দেখো আমার বড়েরও স্কুলের টাইম হয়ে গেছে। তো চলো আমার বড় এবারে স্কুলের জন্য বেরোবে। আর ওই যে বোতলটা রোদে দেওয়া ছিল, এখন তো শীতকালে একটু গরম জল খাচ্ছে সবাই, মানে একদম ঠান্ডা জলটা খেতে পারে না। তো যাই হোক দেখো আমার বর চলে যাচ্ছে স্কুলে। তো বন্ধুরা এই যে দেখো আমি এখন ছাদে চলে এসেছি। আর কালকে রাত্রেবেলা আমার মাম্মাম বেডের মধ্যে জল ফেলে দিয়েছিল, মানে ফেলেছিল আর কি বোতলের জলটা। তো সেই আর কি আমার বর কাঁথাটা দেখো মেলে দিয়েছে ছাদে। তো সেই কাঁথাটাই এখন আমি উল্টাতে এসেছি, মানে এই পিঠটা রোদ পেয়ে গেছে, এবার ওই দিকটা রোদ খাইয়ে নিই, দিয়ে যখন আবার শুতে আসবো তখন কাঁথাটা উঠিয়ে নেব। আর এই যে এখানে চাদরটাও রোদে দিয়ে দিয়েছে, তো চাদরটা থাক, চাদরটা উল্টাবো না, ওইটা এমনিতেই শুকিয়ে যাবে। অনেক দিন পর ছাদে উঠলাম, অনেক দিন। শীতকালে ছাদে থাকতে বেশ ভালো লাগে, কিন্তু ছাদে একা একাও ভালো লাগে না, তাই ছাদে আসি না। আর এখন আমাদের নিচটাতে অনেক রোদ, তো তাই নিচেই থাকি। ওই যে সবাই নিচে আছে। তো চলো এবারে নিচে যাই, মাম্মামও চলে আসবে স্কুল থেকে, কাঁথাটা উল্টে দিয়েছি, এবারে পরে নিতে চলে আসবে। তো দেখো বন্ধুরা এদিকে মামাম স্কুল থেকে চলে এসছে, আর স্কুল থেকে আসার পরে ওকে স্নান টান করিয়ে ওকে একবারে ভাত টাত খাইয়ে দিয়েছি। তো এবারে আমরা চারজন, মানে আমি, দিদিভাই, নয়ন আর আমার মামাম, আমরা চারজন মিলে এসেছি আমাদের দেওরদের বাড়িটা একটু দেখতে। তো এই যে দেখো বাড়িতে ঢুকতেই প্রথমে দেখছি যে এখানে মার্বেল বসানো হচ্ছে, তো মার্বেলের কাজ মোটামুটি শুরু হয়ে গেছে। আর এই যে পুরো প্লাস্টার, ভেতরের প্লাস্টারটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো গ্যারেজ এটা, তো এখানে যত মার্বেল টাইলস সব এখানে রাখা হয়েছে। তো এখনও পুরো কমপ্লিট হয়নি, যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমি তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো, তোমরা যদি চাও তবেই।
তো এই যে দেখো সিঁড়িতে উঠতেই আরেকটা বেডরুম এখানে হয়েছে, তো এখানে ওপেন ব্যালকনি আর বেডরুম আছে। তো চলো আমরা একটু ওপরের দিকে যাই, এখানে মিস্ত্রিরা কাজ করছে। আর এই যে দেখো এদিকে তোমার দোতলা, মানে ভবিষ্যতে দোতলা যদি হয় তার জন্য দেখো এদিকেও সিঁড়ি বানিয়েছে। আর এই যে দেখো ছাদটাতে এখন কাঠ ফাট অনেক কিছু জিনিসপত্র রাখা আছে, এখন তো ধরো পুরো কমপ্লিট হয়নি। আর এই যে দেখো এখানে আমার দেওর শুয়ে থাকে দুপুরবেলা, রোদের টাইমটা শুয়ে থাকে। তো যাই হোক, আর এই যে দেখছো তো নয়ন এখানে কি সুন্দর চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে মিস্ত্রিরা কি করছে। আমাকে তো ভাবতে হবে যে মিস্ত্রিরা এখানে করছেটাই বা কী। তো যাই হোক বন্ধুরা, শুভ সন্ধ্যা সবাইকে। দেখো বিকেলে ঘুম থেকে উঠে সন্ধেবেলা আমার বর একটু বাজারের দিকে গেছিলো, কারণ তোমার আমার শাশুড়ি মায়ের আর কি ঘাটে উঠবে, তো তার জন্য যত জিনিসপত্র মানে জামা কাপড় আমার শ্বশুরমশাই শাশুড়ি মার জন্য সেটা আমার বরের মামা বাড়ির থেকে দিয়ে পাঠিয়েছি। তো এদিকে দেখো আমার বর আবার দই নিয়ে চলে এসছে, চিড়ে নিয়ে চলে এসছে, মানে চিড়ে দই দিয়ে খাবে বলে নিয়ে এসছে। আর এনেছে তোমার মাস্ক এনেছে, আর আমার মামামের কান পরিষ্কারের জন্য বাডস এনেছে। তো এই যে দেখো এখানে সেগুলোই দেখানো হচ্ছে। আমার শাশুড়ি মাকে বললাম যে তুমি একটু দেখাও শাড়িগুলো, আমি একটু ভিডিও করব। তো এই যে দেখো শাড়িটা দেখাচ্ছে, শাড়িটা বেশ সুন্দর হয়েছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর কি কি দিয়েছে চলো সেগুলোও দেখাই তোমাদের। আর এই যে দেখো আমার শ্বশুরমশাইয়ের জন্য টি শার্ট আর একটা ট্রাক স্যুট। আর কি দিয়েছে, ওয়াও দেখো, আর দিয়েছে দুটো গায়ে নেওয়ার চাদর, মানে শাল। তো এই যে দেখো শাল দুটো বেশ সুন্দর, পাতলা কিন্তু খুবই সুন্দর দেখতে, হালকা ঠান্ডার জন্য ঠিক আছে। তো যাই হোক বেশ সুন্দর লাগছে। তো দেখো বাবা এখানে একটু হাসাহাসি করছে মায়ের সাথে, তো মা রেগে যাচ্ছে আর কি বাবার কথা শুনে। তো বাবা একটু ইয়ার্কি করছিল আর কি আমার শ্বশুরমশাইয়ের সাথে। তো যাই হোক বেশ সুন্দর হয়েছে দেখতে। তো এই যে দেখো এবারে ওপর থেকে নিচে নেমে চলে এসেছি, মামামকে পড়াচ্ছিলাম। তো মামামকে পড়ানো হয়ে গেছে তোমার। তো দেখো মাম্মামও নিচে চলে এসছে, মাম্মাম তো আগেই চলে এসছে। আর তোমার মাম্মামের মানে পড়াশোনা শেষ হয়ে গেলেই ও আর ওপরে থাকে না, মানে যেহেতু টিভি চলছে এখানে, মানে ও এসে প্রথমে আগে কার্টুন লাগাবো, মানে ঠাম্মি দাদুভাইকে দেখতে দেবো না, তা প্রথমে আগে কার্টুন লাগাবো তারপরে অন্য কিছু। তো যাই হোক ফ্রেন্ডস, দেখো আমরা খেতে বসে গেছি, আর আমার বরের খাওয়া হয়ে গেছে। আর এখানে আমি আর আমার মামাম দুজনে মিলে এখানে দেখো এবারে খাবার খাচ্ছি। তো এখন তো সেদ্ধ তো তাই দেখো এখানে ঘুগনিটা সেদ্ধ করে খাচ্ছি। সেদ্ধ বলতে একটু তোমার আদা বাটা দিয়েছি, ভাজা জিরে আর সামান্য পরিমাণে একটু ঘি দিয়েছি, তো বেশ ভালোই লাগছে খেতে। যাই হোক, আর মাম্মাম তো দেখেছো তো টিভির থেকে চোখই সরছে না ওর, আর আমারও সরছে না, কি বলবো আর মেয়েকে কি বলবো, নিজেই টিভি দেখছি তো আর মেয়েকে কিভাবে বকবো। তো যাই হোক চলো খাবারটা খেয়ে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে, খাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি, থালা বাসনগুলো শুকোতে দিয়ে দিয়েছি। আর এই যে দেখো আমি এখানে গ্যাস ওভেনটা ভালো করে মুছে নিচ্ছি। সারাদিনে তো 2 থেকে 3 বার তো গ্যাস ওভেনটা মোছাই হয়। সকালে একবার রান্না হয়ে গেলে মুছতে হয়, বিকেলে রুটি তরকারি করার পরে একবার মুছে নিই, আর রাত্রেবেলা যদি কোনো কিছু খাবার গরম করার থাকে তখন একবার একটু ভালো করে মুছে নিই। তো যাই হোক দেখো সেই আর কি গ্যাস ওভেনটা ভালো করে মুছে নিয়েছি। আর এদিকে দেখো স্ল্যাবটাও ভালো করে মুছে নিয়েছি, যাতে সকালে উঠে তাড়াতাড়ি মামামের খাবার করতে পারি তার জন্য। আর গ্যাস ওভেনটা আমাদের এতটাই ভারী যে একা হাতে উঠিয়ে নিচটা পরিষ্কার করতে কিন্তু ভীষণ কষ্ট হয়। যাই হোক তাও কিন্তু পরিষ্কার করে তো রাখতেই হবে, নিজেকেই পরিষ্কার করে রাখতে হবে আর কি। তো যাই হোক অনেক বকবক করে ফেলেছি, তো চলো এবারে ভিডিওটা এখানে শেষ করব। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, গুড নাইট।